2011 সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান বলিউড অভিনেত্রী লায়লা খান, তার মা সেলিনা এবং পরিবারের আরো 4 জন সদস্য। রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করা এই অভিনেত্রীর রহস্যজনক অন্তর্ধান শুরুতে সাধারণ নিখোঁজের ঘটনা মনে হলেও প্রায় 17 মাস পর তদন্ত এমন এক নৃশংস সত্য উন্মোচন করে যা ভারতের অপরাধ ইতিহাসের অন্যতম ভয়াবহ পারিবারিক গণহত্যা হিসাবে পরিচিতি পায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার বাসিন্দা লায়লা খান তার মা সেলিনা ও 4 ভাই বোনকে নিয়ে বসবাস করতেন। সেলিনা তৃতীয়বার বিয়ে করেছিলেন পারভেজ তাক নামের এক ব্যক্তিকে। বাড়ি থেকে স্বাভাবিক মনে হলেও পরিবারটির ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল তীব্র দ্বন্দ্ব। তদন্তে উঠে আসে লায়লার অভিনয় জীবন নিয়ে পারভেজ তাকের আপত্তি ছিল। তিনি চাইতেন না লায়লা চলচ্চিত্রে কাজ চালিয়ে যাক। একই সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ এবং লায়লাকে দুবাইয়ে পাঠানোর পরিকল্পনা নিয়েও পরিবারের মধ্যে বিরোধ চরমে ওঠে। তদন্তকারী কর্মকর্তা ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাবেক কর্মকর্তা আম্বা দাস পোটের ভাষ্য অনুযায়ী সেলিনা সব সময় সন্তানদের পক্ষ নেওয়ায় পারভেজ তাক আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি পুরো পরিবারকে হত্যা করার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসাবে পারভেজ তাক নাসিকের ইগাতপুরীতে অবস্থিত পরিবারের খামার বাড়িতে একজন বিশ্বস্ত প্রহরী নিয়োগ দেন। এরপর স্ত্রী ও সন্তানদের কয়েকদিনের জন্য সেখানে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। সবাই আনন্দের সঙ্গে সেখানে গেলেও এরপর আর কেউ জীবিত ফিরে আসেননি। পরিবারটির দীর্ঘদিন বাড়ি না ফেরায় সন্দেহের সৃষ্টি হয়। লায়লার মায়ের প্রথম স্বামী নাদির শাহ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। প্রথম দিকে তদন্তে তেমন কোনো অগ্রগতি না হলেও মুম্বাইয়ের বাড়িতে তল্লাশির সময় পারভেজ তাকের একটি পরিচয়পত্র উদ্ধার হওয়ার পর তার উপর পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে মুম্বাই পুলিশ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কাশ্মীরের একটি প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় পারভেজ তাককে। জিজ্ঞাসাবাদে পারভেজ তাক যে স্বীকারোক্তি দেন তা তদন্তকারীদেরও স্তম্ভিত করে। তিনি জানান পুরো পরিবার খামার বাড়িতে পৌঁছে আনন্দ উৎসবে সময় কাটায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি এবং তার সহযোগী লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ঘুমন্ত পরিবারের ওপর হামলা চালান। লায়লার ভাই ইমরান গুরুতর আহত অবস্থায়ও মা ও বোনদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও নিহত হন। হত্যাকারীরা নিশ্চিত হতে প্রতিটি ভুক্তভোগীর ওপর বারবার আঘাত করে যাতে কেউ বেঁচে না থাকে। হত্যাকাণ্ডের পর পুলিশের তদন্ত ভিন্ন খাতে নিতে একটি মিৎসুবিশি গাড়ি জম্মুতে ফেলে রেখে আসে তারা। উদ্দেশ্য ছিল সবাই যেন মনে করে পরিবারটি দেশ ছেড়ে পালিয়ে গেছে। খামার বাড়িতে সুইমিং পুল নির্মাণের জন্য আগে থেকেই একটি বড় গর্ত খোঁড়া ছিল। সেই গর্তকেই গণ কবরে পরিণত করে পারভেজ তাক ও তার সহযোগী। প্রথমে 3টি মরদেহ নিচে রেখে তার উপর তোশক ও বালিশ বিছানো হয়। এরপর বাকি 3টি মরদেহ ওপরে রেখে পুরো গর্ত মাটি দিয়ে ভরাট করে সমান করে দেওয়া হয় যাতে বাইরে থেকে কিছুই বোঝা না যায়। প্রায় 17 মাস পর ক্রাইম ব্রাঞ্চ ওই খামার বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে। একটানা বৃষ্টিতে মাটির কিছু অংশ ধসে যাওয়ায় তদন্তকারীদের সন্দেহ হয়। পারভেজ তাক বারবার গল্প পাল্টে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তদন্তকারীরা খনন কাজ চালিয়ে যান। প্রায় 6 ঘন্টা খননের পর মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসে মানুষের কঙ্কাল ও দেহাবশেষ। ঘটনাস্থলে উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। এভাবেই প্রকাশ্যে আসে ভারতের অন্যতম আলোচিত পারিবারিক গণহত্যার রহস্য। তদন্তে প্রমাণিত হয় এটি কোনো তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ ছিল না, বরং দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ঠান্ডা মাথায় সংগঠিত একটি গণহত্যা। হত্যার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সব প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছিল, যার কারণে প্রায় 1.5 বছর ধরে ঘটনাটি রহস্যই রয়ে যায়। 2014 সালে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মুম্বাইয়ের একটি দায়রা আদালত পারভেজ তাককে 6টি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। আদালত এই হত্যাকাণ্ডকে বিরলতম অপরাধী হিসাবে উল্লেখ করেন। তৎকালীন মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার হিমাংশু রায় বলেছিলেন, পারভেজ তাক অত্যন্ত ধূর্ত ও বিপজ্জনক অপরাধী হলেও আইনের হাত থেকে তিনি রেহাই পাবেন না। পরবর্তী বিচারিক রায়ে সেই মন্তব্যই সত্য প্রমাণিত হয়।
তবে মামলার আরেকটি রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। তদন্তে পারভেজ তাকের এক সহযোগীর সম্পৃক্ততার তথ্য উঠে এলেও তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। ফলে ভারতের অন্যতম আলোচিত এই গণহত্যাকাণ্ডের একটি অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের 6 সদস্যকে হত্যার এই ঘটনা আজও ভারতের অপরাধ ইতিহাসে সবচেয়ে নির্মম, পরিকল্পিত এবং শীতল মাথায় সংগঠিত পারিবারিক গণহত্যাগুলোর একটি হিসাবে স্মরণ করা হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।